যাকাত দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দা ولا ينفقون في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দান করেছেন আর এই সম্পদগুলো তারা জমা করে গচ্ছিত করে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, সম্পদের যাকাত দেয় না, দান খয়রাত করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মানুষদেরকে, সম্পদশালীদেরকে বলে দাও, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তাদের জন্য কঠিন আযাব রেখেছেন, কঠিন শাস্তি রেখেছেন। এই সংবাদ দুনিয়ার সমস্ত সম্পদশালীদেরকে বলে দাও। আল্লাহ পাকের কথা। যদি সম্পদ জমা করে রাখেন, যাকাত না দেন, ফাবাশশিরহুম, তাদেরকে সংবাদ দিয়ে দেন, তাদের জন্য রয়েছেন কঠিন আযাব। কেমন আযাব? সহিহ বুখারীর মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, মান আতাহুল্লাহু মালান, এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছেন, ফালাম ইউআদ্দিজ যাকাতা, আর তারা সম্পদের যাকাত দেয় না, দান খয়রাত করে না, আল্লাহর নবী বলেছেন, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে এই সম্পদগুলোকে, এই ধন ভাণ্ডারগুলোকে বিষাক্ত সাপ আকারে আল্লাহ পাক তৈরি করে দেবেন। সুজান আকরা, এটি বিষাক্ত সাপ বানিয়ে দিবেন, সম্পদগুলোকে বিষাদর সাপ বানিয়ে দিবেন। আর সাপগুলো ওই ধন ব্যক্তির, ধনকুব ব্যক্তির গলার মধ্যে পেঁচিয়ে দিবে, বেরিয়ে দিবে। গলার মধ্যে বেরিয়ে দেওয়ার পরে বিষাক্ত সাপগুলো ওই ধনী ব্যক্তির যাকাত না দানকারীর চেহারার মধ্যে এভাবে সবল করবে, দংশন করবে। আর সে বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই মাল, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ, যেগুলো তুমি আল্লাহর রাস্তায় দান করো নাই, যেগুলো তুমি আল্লাহর রাস্তায় যাকাত দাও নাই, আমি তোমার সেই সম্পদ। এই বলে বলে ওই বিষাক্ত সাপ গুনাহগারের চেহারার মধ্যে দংশন করবে। আল্লাহর নবী বলেছেন, তাদেরকে এভাবে ধ্বংস করবে। আর যারা সম্পদের যাকাত দিবে, পেয়ারা নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদগুলোকে একটা আল্লাহর রহমতের ফেরেশতা বানিয়ে দিবে যাকাত আদায়কারীর জন্য। যে ব্যক্তি যাকাত দিবে, এই সম্পদগুলোকে একটি রহমতের ফেরেশতা বানিয়ে দিবে। ওই রহমতের ফেরেশতা সারা বছর ওই ব্যক্তির জন্য, যাকাত আদায়কারী ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের ফেরেশতা সারা বছর দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা আল্লাহর কাছে ডাকে আর বলে, রব্বুল আলামিন, আপনার বান্দা আব্দুল করিম আমাকে যাকাত দিয়েছে, আল্লাহ গো আপনি তার গুনাহ মাফ করে দেন, আল্লাহ গো তাকে আপনি বিপদ আপদ থেকে রক্ষা করেন, আল্লাহ গো আপনি তার সম্পদ বাড়িয়ে দেন। এভাবে বলে বলে রহমতের ফেরেশতা ওই বান্দার জন্য সারা বছর আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ।